পাখির ডাকে আমার ঘুম ভাঙে। আর দেরি না করে চলে আসলাম বাগানে। সত্যি অনেক বেশি ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে গাছের সামনে আসলে বোঝা যায় যে কতটা সুন্দর প্রকৃতি। আমার ঘুম যখন ভেঙে যায় তখন আমি এই বাগানে আসি, আমার মনটাই না শান্তি হয়ে যায়, কারণ অনেক বেশি সুন্দর এই প্রাকৃতিক সুন্দর। গাছের সামনে আসলে আমার থেকে অনেক বেশি ভালো লাগার কারণ, সবুজ গাছের পাতা আসলেই মনে চায় নিঃশ্বাস নেই। অনেক সুন্দর ঘ্রাণ, অনেক সুন্দর একটা পরিবেশ। যত দেখি ততই লাগে ভালো। পিছনে আছে সবজি বাগান, আর আমার পাশে আছে মেহকানি গাছের বাগান। এই যে এগুলো হচ্ছে মেহকানি গাছ। অনেক বেশি ভালো লাগে। কতটা যে সুন্দর লাগতেছে এখন ভোরবেলা। আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা কুয়াশা, এর ভিতরে ঠান্ডার মধ্যে আমি চলে আসছি কাঁপতে কাঁপতে। শীত থাকলেও না, শীতটা মনে হয় না যখন সৌন্দর্যটা চোখের সামনে থাকে। অনেক বেশি ভালো লাগে। আর যখন তাকাই তখনই লাগে ভালো। আর ওশের পানি, ক্ষেতের শাক, চতুর্দিকে সবজি বাগান, দেখতেই লাগে ভালো। ওইদিকে আছে কাঠ বাগান, ওইদিকে পুরাটাই কাঠ গাছে ঘেরা, আর এইখানে আছে নাইকেল গাছের পাতা। আর এই যে নাইকেল গাছ দেখতেই অনেক ভালো লাগতেছে। প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে সকালবেলা উঠলেই আসলে বোঝা যায় যে কতটা সুন্দর, কতটা সৌন্দর্য, সেটা সকালবেলা উপভোগ করা যায়। আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনাদের থেকে কেমন লাগে আমি জানি না। প্রাকৃতিক সৌন্দর্যটা আমার থেকে অনেক বেশি ভালো লাগে। আর ঠান্ডাটা একটু বেশি হওয়ার কারণে আমি কথা বলতে চেয়েও বেড়ে যাচ্ছে আমার। তারপর অনেক বেশি সুন্দর এখানে। আসলে পরিবেশটা অনেক অনেক বেশি ভালো লাগে এই যে গাছে। তারপরে আপনাদেরকে আরো কিছু গাছ দেখাইতেছি, একটু অপেক্ষা করেন। আর বাঁশ গাছের মধ্যে হালকা হালকা পানি, যত দেখি ততই লাগে ভালোই। দেখেন, এগুলো কিন্তু বৃষ্টির পানি না, এগুলো হচ্ছে ওশের পানি। প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে সকালবেলায় আমি মনে করি উপভোগ করা যায়। আর মানুষ এখন ঘুমায় আছে, সবাই সবাই যখন ঘুমিয়ে আছে, একেবারে শান্ত পরিবেশ। আর পাখির ডাক, কেউ কেউ ডাক, অনেক অনেক ভালো লাগতেছে। অনেক অনেক বেশি খুশি। আর আমি আপনাদেরকে আজকে সরাসরি এই ভিডিওটা আপলোড করবো, আপনাদের দেখাবো যে আসলে পাখির ডাকটা কতটা সুন্দর। মুরগির ডাক সকালবেলা ফজর নামাজের সময় মুরগি যখন ডাকে না গ্রামে, অনেক বেশি ভালো লাগে। আর এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতটা হচ্ছে পুরোটা এখান থেকে শুরু করে ওই পর্যন্ত ঘাসের জমি। তো এই ঘাসগুলো আরো সুন্দর হয়ে গেছে ওশের পানি পরে। তো আর এই যে দেখেন, এই যে লিচু গাছ, এখানে একটা লিচু গাছ আছে, এখানে কেমন পানি। ঠিক আছে, খেতে নামলে হয়তো মনে হয় আমার পাটা পুরো ভিজে যেত, কিন্তু আমি নামি নেই, তো আমি এখানে দাঁড়িয়ে উপভোগ করতেছি। অনেক অনেক বেশি ভালো লাগতেছে। আর আমার পিছনের দৃশ্যটা দেখছেন, এটা কিন্তু একটা রাস্তা। এই গাছের মাঝখান দিয়ে, এই গাছের চেপা দিয়ে রাস্তাটা হয়েছে। ঠিক আছে, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু এইখান থেকে যখন যাই না তখন মনটা আরো বেশি ভালো হয়ে যায়, খুশি হয়ে যায়। কারণ অনেক বেশি ভালো লাগে, অনেক কিছু উপভোগ করতে পারি এখানে। মুরগির ডাক। আর এখন আপনাদের আরেকটা জিনিস দেখাবো। ওই যদি তাকান, ওই তাকায় দেখছেন যে সূর্যটা কতটা, মনে হইতেছে গাছের ফাঁক দিয়ে হালকা হালকা রোদের আলো আসতেছে। ওইটা আমার আরো বেশি ভালো লাগে, অনেক বেশি সুন্দর লাগে। তো আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনাদের কি দেখালাম এতক্ষণ, আর কি দেখলেন আপনারা পিছনের দৃশ্যটা, জানি না আপনাদের কেমন লাগে। আমি তো এখানে নিঃশ্বাস নিতেছি জোরে জোরে, যে আমার থেকে এত ভালো লাগতেছে যে গাছের মধ্যে বাগানের মঞ্চে আমি ঢুকে যাই। এত এত সুন্দর ভাই, সত্যি অনেক অনেক বেশি ভালো লাগে। অনেক অনেক সুন্দর। আর ব্যস্ত শহর থেকে যখন এই এত সুন্দর পরিবেশে আসা যায় তখন অনেক বেশি ভালো লাগে। অনেক বেশি ঠান্ডা পরিবেশ, আর হালকা হালকা ঠান্ডা শীতের সময় গ্রামে এই মজাটা অনেক ভালো লাগে। আর কি বলবো ভাই, আমি যেদিক তাকাইতেছি আমার সব সবুজ, সব সবুজ, সব সবুজ। এই নারকেল পাতাটা একটু লালচে হয়ে আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আশেপাশে সব সবুজ, সব, একেবারে সব, পুরো বাগান কাঠ সবকিছু। তো জানি না আপনাদের কেমন লাগছে। আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আর এটা পিছনে মেইন রোড, এখান থেকে গাড়ি যাতায়াত করে। তো জানাবেন অবশ্যই কেমন হয়েছে। তো যাই হোক, আমার অনেক বেশি ভালো লাগে